দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা বিয়ে বাড়ি। ইয়েস, এটা আমার বোনের বিয়ের ভিডিও। ফার্স্ট ডে যখন আমি মেহেন্দি পড়তে গিয়েছিলাম, সবাই যে যার মতো ব্যস্ত, তাই আমি একজনকে পরিয়ে নিজেই মেহেন্দি পড়তে শুরু করে দিলাম। বোনের মেহেন্দিটা দারুণ হয়েছিল। পরের দিন সকালবেলা আমার পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল, তখন অলরেডি গায়ে হলুদের যা যা নিয়মকানুন আছে সব শুরু হয়ে গেছিলো। প্রচণ্ড রোদ ছিল, বেচারাটা গরমের মধ্যে তাও যা যা নিয়মকানুন আছে সব করেছে। ফাইনালি আমাদের টার্ন এসেছিলো ওকে হলুদ লাগানোর এবং তার সাথে প্রচুর ছবি তোলা। ওখান থেকে বেরিয়ে আমি একটু পার্লার গিয়েছিলাম, তারপর রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। ডেকোরেশনটা দারুণ হয়েছিল। বোনের বিয়েতে সব কিছু একটু ট্র্যাডিশনাল ওয়েতে করার চেষ্টা করা হয়েছিল। ওর বিয়েতে নহবত বসানো হয়েছিল। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম মায়ের বিয়েতেও নাকি নহবত বসানো হয়েছিল। সুযোগ পেয়েই সদ্ব্যবহার, যেই ওকে একটু ফাঁকা পেয়েছিলাম সবাই মিলে সেলফি তুলতে শুরু করে দিয়েছিলাম, কারণ তারপরেই ও বিয়েতে বসবে। বাঙালি বিয়ের সব থেকে মজার জিনিস হয় যখন মালা বদলের পর দেখা হয় যে বর বড় না বউ বড়। যদি এখানে বোনই জিতছিল। এত ভিড়ের মাঝে আমি পুরো বিয়ের ভিডিওর ক্লিপস তো নিতে পারিনি, বাট ফাইনাল মোমেন্ট যখন ওকে সিঁদুর পরানো হচ্ছিল ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু সিঁদুর পরানোর পর মুখটা দারুণ লাগছিল। বিয়ে যখন চলছিল তারই মাঝে আমরা সব বন্ধুবান্ধবরা মিলে একটু ফটো তুলতে চলে এসেছিলাম। সেদিন রাতে আমি আর রাত জাগিনি, কারণ পরের দিন সকালে আমার অফিস ছিল, তাই না চাইতেও বাড়ি ফিরতে হয়েছিল। ওর ভাত কাপড়ের অনুষ্ঠানে আমি গিয়ে উঠতে পারিনি, কারণ সেদিন আমার অফিস ছিল, কিন্তু এই ভিডিওগুলো সবই বন্ধুদের থেকে নেওয়া। ভাত কাপড়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল। সন্ধেবেলা যখন আমরা রিসেপশানে পৌঁছেছিলাম তখনও ভীষণ লেট ছিলাম, তো আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কিন্তু বেশ কিছু ফটোগ্রাফস নিয়েছিলাম, যেগুলো আমি এখানে শেয়ার করছি। বোনের বিয়েটা অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে হয়েছিল, কিন্তু সমস্ত ফটোগ্রাফস আর ভিডিও অ্যারেঞ্জ করতে আমার অনেকটা সময় লেগে গেছে, তাই একটু লেট আপডেট করলাম। আশা করছি সবার ভালো লাগবে। বাই।